আমার মেঝো ফুপি আমার জন্য তার বাসা থেকে কি কি রান্না করে আমাদের বাসায় নিয়ে এসেছিলেন সে সমস্ত কিছু শেয়ার করব আজ আপনাদের সাথে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এনাদার ভ্লগ। আজকের এই ভ্লগটি মূলত এবারের রোজার ঈদের সময় যখন বাসায় গিয়েছিলাম সে সময়ের শ্যুট করা, কিন্তু এতদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, মোবাইলের গ্যালারিতে ছিলই, তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করি। সেদিন প্রচণ্ড রকমের গরম ছিল, তো আমি আমার খুব পছন্দের একটা আইসক্রিম হলো চকবার আইসক্রিম, সেটা খাচ্ছিলাম। আর এদিক থেকে আমার মেজো ফুপি তার বাসা থেকে আমার জন্য কত কিছু রান্না করে নিয়ে এসেছেন দেখতে পারছেন আপনারা। এখানে রয়েছে আমার ভীষণ পছন্দের পোলাও, আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংস। ফুপি যে এই গরমের মধ্যে এত কিছু কষ্ট করে রান্না করেছে, তারপর আবার কষ্ট করে নিয়ে এসেছে, কি আর বলবো। তো এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছে। গরুর মাংস, মুরগির মাংস, পোলাও সবটাই ভীষণ মজার ছিল। যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছি, টেস্ট তো আগে করেইছি, তো সেই জায়গা থেকে টেস্টের রিভিউটা আপনাদেরকে দিয়ে দিলাম। আর এখানে ফুপি নিয়ে এসেছে বেগুন ভাজা, আর বেগুন ভাজার পাশে রয়েছে আলু ভাজা। সব কিছু আমার ভীষণ পছন্দের খাবার, আর ফুপি জানে আসলে এই সব খাবারগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি, তো সেই জন্য রান্না করে আসলে নিয়ে এসেছে, আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। সেদিন ফুপি এসেছিল বলে আম্মু ওদিক থেকে এক ধরনের পিঠে বানিয়েছে, সেটাও আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নারিকেল পিঠে। নারিকেল পিঠেটা আসলে ভিতরে নারিকেলের পুর দেওয়া থাকে। এই পিঠেটা খেতে ভীষণ মজা। এটার ভিতরে নারিকেলের পুর দেওয়া থাকে বলে এটার নাম মূলত নারিকেল পিঠা। কেউ কেউ পুলি পিঠাও বলে থাকে, তবে আমাদের এলাকায় আমরা এটাকে নারিকেল পিঠাই বলি। এটা উপরে যে কালো জিরেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন খাওয়ার সময় দাঁতে পড়ে ভীষণ মজা লাগে। এপাশ থেকে আম্মু কাউনের জর্দা রান্না করেছে। এটাকে কেউ বলে কাউনের জর্দা, আবার কেউ বলে কাউনের ফুরফুরি। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আমার টোটাল 3 জন ফুপি, তার মধ্যে মেজো ফুপি এবং ছোট ফুপি, এনাদের কাছ থেকে আমি ছোট থেকে আদরটা একটু বেশিই পেয়েছিলাম আসলে। আর মেজো ফুপি যেহেতু আমাদের বাসা থেকে একদম কাছাকাছি ডিস্টেন্সে থাকে, এখান থেকে রিক্সায় মাত্র 5 মিনিট লাগবে যেতে, তাই মেজো ফুপির বাসায় যাওয়া আসাটা একটু বেশি হয়। এই ভিডিওটি আমার গ্যালারিতে ছিল, দেখছিলাম, মনে পড়ছিল ঈদের সময় যে বাসায় গিয়েছিলাম তখন যে ফুপি এলো এগুলো নিয়ে। আমি ও সময় আবার অনলাইনে প্রেজেন্টেশন হচ্ছিল, আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম, তো মানে বিভিন্ন মুহূর্তগুলো মনে পড়ছিল। আসলে স্টিল ফটো বলেন, ভিডিও বলেন, এগুলো তো আসলে আমাদেরকে পুরনো মুহূর্তগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। তাই সময় চলে যায়, কিন্তু এই সমস্ত ছবি বলেন, ভিডিও বলেন, এগুলোই কথা বলে। আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যেন ইউটিউবের গ্যালারিতেও এটা স্মৃতি হয়ে থেকে যায়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে নিশ্চয়ই রেগুলার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আবারও। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।